নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি কুমকুম সিরিয়ালের 7 কাহন নিয়ে। ফ্যাশন শো তো আরম্ভ হয়ে গেছে। ওরা তো অনেক খুশি, ঈশান খুশি যে চলো বিজনেসে একটা নতুন নকশা আসতে চলেছে, হয়তো মরা বিজনেসটা দাঁড়িয়ে যাবে। আর এদিকে ঈশান ওরা সব মানে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কুমু কখন নতুন নিয়ে আসবে, নতুন নকশাটা জুতোর কখন নিয়ে আসবে, সবাইকে দেখানো হবে ফ্যাশন শোতে। এদিকে কুমকুম আসেই না। এদিকে কুমকুমকে তো আটকে রেখেছে ওর শ্বশুর। একটা নোংরা লোক কুমকুমের সঙ্গে অভদ্র ব্যবহার করবার জন্য চলে এসছে। ওইখান থেকে কুমকুম তো কোনো রকমে বেরিয়েছে। আর এই দিকে কী করেছে, কুমকুমের জুতোগুলো পুড়াবার জন্য ওই যে দাড়িওয়ালা কি বাজরিয়ানে কি যেন লোকটা, ওর বাপ ছেলে মিলে এদের চর্মশ্রী সুহাসটাকে ডুবাতে চাইছে। হ্যাঁ, ওরা চাইছে না যে বাঙালি বিজনেসম্যান বড় হয়ে উঠুক। তো এইসব নিয়েই হচ্ছে। এদিকে কুমকুমের সঙ্গেও অনেক অত্যাচার নিয়ে তারপর যখন দেখছে কিছু সময় পেরিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কুমকুম কালেকশন নিয়ে পৌঁছালো না, আর নতুন কালেকশনটা তো পুড়িয়ে দিয়েছে সেটাও জানা গেল। নিয়ে শেষ তক্ক সপ্তর্ষি বলছে একটু আরও অপেক্ষা, বলছে আর অপেক্ষা নয়, এবারে আমি সবাইকে বলে দিই। নিয়ে তারপরে ঈশান ডায়াসে উঠে নিয়ে বলে দিল যে আপনারা অনেক কষ্ট করে টাইম বার করে আমাদের এই ফ্যাশন শোতে এসছেন, তা আমরা তো চেয়েছিলাম যে নতুন ফ্যাশন দেখাবো, এই সব কথা বলছিল। যে খুব দুঃখিত যে সেটা আর হলো না বলতে যাচ্ছিল, আর তখনই কুমকুম চলে এসছে। সেই বলছে বড়দা আমি এসে গেছি। ওইটা দেখে সবারই মনে আশার আলো, খুব খুশি হয়ে গেল সবাই। কুমকুম সেই জুতোর ইয়েটাকে ধরে আর দাঁড়িয়েছিল, ওই ছাতার মতোটাকে ধরে, ওইটাকে কি বলে কি জানি। নিয়ে তখন ওইটা দেখে খুব খুশি। তারপরে সবাই কুমুর হাত থেকে জুতোগুলো নিয়ে সব ফ্যাশন জায়গাতে রাখলো। নিয়ে সপ্তর্ষি বলল যে বাঙালির ঐতিহ্য আলপনা জুতো, কেন কি আমরা দাওয়াতে দেওয়ালে অনেক রকমের আলপনা দেখি, তা আমাদের কারিগর এই কুমকুম ফুটিয়ে উঠেছে জুতোর মধ্যে থাকলে এটা ক্ষতি কি। নিয়ে বলছে আপনাদের কোনো পছন্দ আছে? বলছে হ্যাঁ 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 খুব পছন্দ, সবাই খুব পছন্দ করে ধন্য করতে লাগলো। হ্যাঁ, তো তখন ওই যে দাড়িওয়ালা বাজরিয়া আর ওর দুজনেই বাপ ছেলে জ্বলে মরল। হ্যাঁ, ওইটা দেখে যে এই মেয়েটার জন্যেই আজকে এদের মরা বিজনেসটা জীবন্ত হয়ে গেল। নিয়ে তখন ওই সেই মাধব কাকা এসে বলছে কুমকুমকে যে মা ভালোটা সময় আসলি, না হলে তো কী হতো। বলতে হ্যাঁ মাধব কাকা, সে তো আসতেই হলো, ভালো না হলে আর দেরি হয়ে গেল, আমিও জানি সময়ের দাম। তা করতে ঈশান এসে বলল যে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে জুতো, সবাই খুব পছন্দ করছে, এটাই তো বড় কথা। নিয়ে তারপর বলছে যে আচ্ছা তুমি এইভাবে জুতোগুলো আনলে কেন অমনি ডানটার মতো নিচে? তো তখন বললো যে ওইটাকে কি যেন বলে, জুতো রাখারই কিছু বলে। তো বলছে ওই একটা কারণ, আর একটা কারণ জুতোগুলো ছিল ভিজে, শুকনো করবার জন্য ওইভাবে নিয়ে এলাম, তাতে জুতোগুলো শুকিয়েও গেল, কেন সদ্য তৈরি জুতো তো, আগের জুতোগুলো তো পুড়িয়ে দেওয়া হয়েছিল। নিয়ে ঈশান ওর বুদ্ধিতে খুব মুগ্ধ হলো। আর এদিকে ওর যে ঈশানের ঠাম্মি আর কি, বুড়ি সিনিয়র মিসেস সিনহা, সে আবার বলছে যে দেখো সবাই কেমন ধন্য করছে, তুমি কিছু বলো মেয়েটাকে। নিয়ে সিনিয়র সিনহা যে বুড়ো, সেও এসে নিয়ে কুমুকে খুব ভালো বলল, ধন্যবাদ দিল, কুমুকে আদর করলো। নিয়ে তারপর সবাই বলল যে এই মেয়েটার জন্যে আজকে আমাদের মরা ব্যবসাটা জীবন্ত হয়ে গেল। নিয়ে প্রেস কনফারেন্স ওরা সব আসতে লাগলো। এসে নিয়ে বলছে যে আপনারা আবার কাম ব্যাক করলেন। সপ্তর্ষিকে বলছে আপনার কেমন লাগছে? তো সপ্তর্ষি তখন বলছে যে আমি কাম ব্যাক কোথায় করলাম, আমরা তো ছিলামই। হ্যাঁ, আজকে আমরা নতুন একটা নকশা বানালাম, আমরা তো ছিলামই।
এইসবই কথা হচ্ছে। এদিকে বড় বউটা মানে ঈশানের মা, ওই সপ্তর্ষির মা আর ওর ছেলের বউ সপ্তর্ষির বউ, দুজনা খুব জ্বলে মরছে। বলছে এই বিজনেস নিয়ে কিছু হবে না। নিয়ে তখন বলছে, ওর ছেলের বউটা বলছে, মা তুমি কিন্তু ঈশানকে এই বিজনেসে আবার ইনভলভ হবে নাকি সপ্তর্ষির মতন? বলছে না না, আমার একটা ছেলে হয়েছে সপ্তর্ষি, কি আছে এই বিজনেসে, এই মরা বিজনেসে ঈশানকে ইনভলভ হতে দিব না। তবে হ্যাঁ একটা কথা, এই মেয়েটা যদি না থাকতো না তো আজ ভালো হতো, ভরাডুবি হতো। তখন মেজ বউটা বলছে যে অমনি কেন বলছে, ওই মেয়েটার জন্যই আজকে আমাদের অত 100 বছরের যে অনুষ্ঠানটা এইটা পূর্ণতা পেল, না হলে তো মাটি হয়ে যেত, সবাই তো আমাদের নিন্দে করতো। বলছে তুই চুপ করতো, যা যা ওই দিক দেখা। বড় বউটা ওকে চুপ করিয়ে দিল। মানে একটা কথা বুঝতে পারছি যে মেজ বউটা ভালো, এই বড় বউটা আর ওই বড় বউটার ওই সপ্তর্ষির বউটা খুব শয়তান দুটোই। ওরা চাইছে না বিজনেসটাই কিছু ভালো হোক। নিয়ে এইসবই কথা হচ্ছিল। তারপরে সবাই নিয়ে পরে সবাইকে বলছে যে যত অতিথিদেরকে আপনারা, হাতে কিছু নেই। তো কুমু সেই সময় ড্রিঙ্কসের গ্লাসগুলো নিয়ে আসছিল, কুমকুম নিয়ে পরে ঈশান এসে, ঈশান মানে ধাক্কা লাগতে পড়তো, ঈশান ধরে নিল। ঈশানের কিন্তু এই কুমকুমকে ভালো লাগতে শুরু করছে। মেয়েটা খুবই সিধা মাটা সাদা মাটা মেয়ে, ভালো মেয়ে। কুমকুম সেটা বুঝতে পারছে না। সাহেব ওকে কি যেন একটা বলছে, সাহেব বাবু না কি যেন, যাই হোক ওদের মনে হচ্ছে ঈশানের তরফ থেকে এবারে মেয়েটার প্রতি ঝুঁকাওটা দেখা যাচ্ছে। এবারে কুমকুম কতটা কি করছে সেটাই। আর কুমকুম যে পরিবেশে থাকে ভগবান জানে, এই পরিবেশে থাকলে তো কুমকুম কতদিন ঠিক থাকবে তার ঠিক নেই। ওর শ্বশুরটা তো যে নোংরা খেলা শুরু করেছে কুমকুমের সাথে, সেটাও দেখার। আর এদিকে ভাই বোনরা সব খুব খুশি হয়ে আছে। আর এদিকে একটা আছে বিজনেস রাইভাল ওদের, একটা নোরা। ওই নোরা আবার ঈশানকে চিনে। ওই নোরা বলছে যে নিজের কোম্পানির এমপ্লয়ীদেরকে বলছে, বলো তো আজকে সোশ্যাল মিডিয়াতে সব থেকে জোরালো খবর কী? বলছে ওইটা তো যেটা আপনি রিজেক্ট করেছিলেন নিমন্ত্রণটা, ওই যে চর্মশ্রী সু হাউসের। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ দেখো দেখছে। তারপর দেখছি ঈশান সিনহা। বলছে আরে ঈশান সিনহা এইখানে? তারপর বলছে যে যাও আমার জন্য একটা বুকে নিয়ে আসো, আমি ঈশান সিনহার সঙ্গে দেখা করতে যাব। একটা বুকে নিয়ে এলো। বলছে এই এত ফালতু বুকে ছুঁড়ে দিল, এই বুকে নিয়ে যাব আমি, ভালো নিয়ে আসো, কোনো দামি এত সস্তার বুকে নিয়ে যাব না। এইবারে মনে হচ্ছে গল্পটাতে যে ঈশান তো পছন্দ করবে কুমকুমকে, কিন্তু নোরাকে হয়তো পছন্দ করবে ঈশানের মা। হ্যাঁ, নিয়ে এই করে একটা ঠোকাঠুকি লাগবে। আর এই মেয়েটা রূপার একটা যে সিরিয়াল আমি দেখেছি, ওই নোরা মেয়েটার, বাপরে বাপরে, এটা মেয়েটা খতরনাক, একে দেখলেই মাথা ঝিমঝিম করে। এই সিরিয়ালে যদি এই মেয়েটা থাকে আর ওই কুমকুমের সঙ্গে, তো এই কী না করবে সেটাই আমার চিন্তা লাগছে। অথচ কুমকুম তো বেচারি ভালো মেয়েও তো এসব কিছু জানেই না, সে তো পরের কথা। এখন ঈশান এই মেয়েটাকে কতটা পাত্তা দেয় সেটাও দেখা যাক। তবে ঈশান যে মেয়েটাকে চিনে সেটাতে দেখলাম, বলছে নোরা। তারপর যখন অনুষ্ঠান শেষে সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে, তখন ওই সপ্তর্ষির বউ আর ওই সপ্তর্ষির মা ওরা বলছে ওদেরকে, যারা কারখানার যারা লেবার কাজ করে তাদেরকে বলছে তোমাদের খাবার ব্যবস্থা ওই দিকে হয়েছে, তোমরা কি আমাদের সঙ্গে খেতে বসবে নাকি? তখন ওই কারখানার যে ইউনিয়নের লিডারটা ছিল সে বলছে কি, গরমের মধ্যে তেতে পুড়ে কাজ করলাম আমরা, আমাদের জন্যে ইয়েটা হলো, এত ভালো হলো, সব সম্পন্ন হলো, আর আমরা গরমে খেতে বসবো? হ্যাঁ, আমাদেরকে এত আলাদা হবেন কেন? তখন ঈশান বলল না না, কেউ গরমে খেতে বসবে না, আমরা সবাই একসাথেই বসবো করে। ওইখানেও একটা কুলার লাগানো হলো, এসি নিয়ে। কুমকুম চুপ করে আছে। এইভাবেই তো গল্পটা এগোচ্ছে খুব ভালো। আর এইদিকে যখন দেখছে যে ওদের শু হাউসে ওদের ফ্যাশন শোটা হিট হয়ে গেল, ফ্যাশন শোটা সাকসেস হয়ে গেল, তখন ওই বাজরিয়া তার যাকে জুতোগুলো জ্বালিয়ে দিতে বলেছিল, ওই শক্তি বলে লোকটাকে পুরা ওকে গলা ধরে বলছে, এই তো তুই কি এমন
তুই তো কিছুই করতে পারলি না, মেয়েটাও এসে গেল, সাকসেস হলো ওদের ফ্যাশন শো, নিয়ে ওকে ধরেছে কলার, ওকে মারবার জন্যে। নিয়ে ওর বাবা বলছে যে ঠান্ডা হ ঠান্ডা হ, আমার থেকে তোর মাথা অনেক শার্প, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব যে কী করতে হবে। নিয়ে বাপ বেটাটা তো আরও কোনো নতুন ফিরিস্তি বাঁধাবে যাতে ওদের কারখানা বন্ধ হয়ে যায়, কিছু একটা করবেই। আর এদিকে চামড়াহাটির মজদুররাও খুব খুশি, ঈশান তবে সবারই। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে বলছে যে গিন্নি গিন্নি, ওই বুড়ো বলছে কী হলো, বলছে 108টা প্রদীপ দিতে হবে তো। তো বলছে 108টা প্রদীপের ব্যবস্থা হয়েছে। ও তো ভুলো মন, বুড়োটার আবার ভুলো মন, কখন কি বলে তার ঠিক নেই। নিয়ে তখন বুড়ি ঠাম্মি বলছে 108টা প্রদীপের ব্যবস্থা কিসের জন্য হবে, আজ মাংস ভাতের ব্যবস্থা হয়েছে। বলছে আজ কি নবমী যে মাংস ভাত, আজ তো 108টা প্রদীপ, আজ অষ্টমী। নিয়ে তখন বলছে কি যে বলে এই ভুলো মনের লোকটাকে নিয়ে আমি যে কি করি। নিয়ে ঈশান বলছে আচ্ছা দাদু 108টা প্রদীপ তোমার কিসের জন্য লাগবে বলো তো। নিয়ে তারপর নিয়ে গেল। নিয়ে ঈশান মনে মনে বলছে এটাও একটা সিরিয়াস যে ব্যাপার, যে দাদুর এই ভুলো মনটা, এটা একটা সিরিয়াস ব্যাপার। আর এইদিকে কি হয়েছে, ওর ভাই বোনেরা খুব হইচই করছে, আনন্দ করছে। হ্যাঁ, আর যখন কুমকুমকে আলতু ফালতু বলছিল ওই সপ্তর্ষির বউ আর সপ্তর্ষির মা, তখন কিন্তু মেজ বউটা বললো যে ওই মেয়েটার জন্যেই আজ আমাদের ইয়েটা ফ্যাশন শোটা সাকসেস হয়েছে, আমাদের মরা বিজনেসটা জীবন্ত হয়ে গেছে এই মেয়েটার জন্যে। আর এদিকে ওরাও ভাই বোনরা খুব হইচই করছে। ওইটা দেখে মেজ বউটা খুব খুশি হচ্ছে, বলছে দেখো এরা কি সুন্দর হইচই করছে, কতদিন মানে ছোটোবেলায় একসাথে দেখেছে, মনে হচ্ছে এরা কত চিনা। তখন বলছে কি ওই বড় বউটা বলছে সপ্তর্ষিমা, এরা তো কেউ কাউকে চিনেই না, কিছুক্ষণ পরে দেখবি আপনি আসলগুলো বেরিয়ে আসবে। মানে এই বড় বউটা ঘর মানে জোড়নি নয়, ঘর জুড়ে রাখবার মতো নয়, এ ঘর ভাঙাতে বেশি বিশ্বাস রাখে, বরং মেজ বউটা ভালো। যাই হোক, ওরা ভাই বোনরা সব হইচই করছে। নিয়ে তারপরে দেখা গেল নেক্সট এপিসোডে দেখবো ওই নোরা আসবে ফুলের বুফে নিয়ে, আর ঈশান বলবে ও নোরা এইসবে। আর তারপরে একটা প্রোমোতে দেখলাম যে কুমু যখন জুতোর সেলাইয়ের কাজ করছিল তো অনেক রাত হয়ে গেছিলো, নিয়ে বলছে তুমি এত রাতে বাড়ি যাবে কি করে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। কুমকুম বলছিল না না, তারপরেও কুমকুমকে ওই স্কুটারে করে পৌঁছাতে গেল। এই সিনটা তো খুব ভালো ছিল। মানে এই সব নানা নিয়ে মানে এইটা দেখা গেল যে সব মিলিয়ে যে চর্মশ্রী কারখানাটা আবার নতুনভাবে দাঁড়িয়ে গেল। এবার বাজরিয়া বাপ বেটা মিলে আবার কারখানাটাকে বরবাদ করবার চেষ্টা করবে। তারপরে ঘর শত্রু বিভীষণরা তো আছেই, সব মিলিয়ে গল্পটা ভালো। এখন দেখা যাক যে এই নোরা আবার কুমকুমের সঙ্গে কতটা নোরা কুস্তি করে, আর ঈশান নোরার বদমাশিগুলো বুঝতে পারে কি না। কারণ অধিকাংশ সিরিয়ালে দেখা যায় যে নায়ক সে না খলনায়িকার চালগুলো বুঝতেই পারে না অনেক দিন পর্যন্ত, সেই জন্য আসল নায়িকাকে অনেক হেনস্থা হতে হয়। এইখানে আমরা আশা করব যে ঈশান প্রথম থেকেই নোরাকে যেমন চিনে যাক, আর কুমকুমকে কোনো অসুবিধা করতে না দেয়, যেমন আর একটা সিরিয়াল এখন দেখছি ওইটা ভালো লাগছে, তেমনি এইটাই ঠিক আছে। বন্ধুরা আজ এতটাই, নেক্সট এপিসোডে 7 কাহন নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ধন্যবাদ, বাই।